তো উপরে উঠে গেছি, এখান থেকে এরকম ভিউ, দূর দূরান্তের পাহাড় দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুগণ ফ্রম পুরুলিয়া। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে, এবং আমাদের রিসোর্টের পাশেই আছে ময়ূর পাহাড়। আমরা প্রথমে এটা দেখে নেব, তারপরে আমরা সব সাইট সিনের জন্য বেরোবো। তো এখন আমরা এসেছি ময়ূর পাহাড়ে। গাড়ি দাঁড় করিয়ে এইখান দিয়ে সোজা যেতে হয়, কয়েকটা সামনে দোকান আছে, দেখি কি আছে। এখান দিয়ে ঢুকে সোজা যেতে হবে, দেখি কি আছে। এখান দিয়ে একটু খাড়া ঢাল না, হালকা একটু উপরে উঠতে হবে। চারদিকে এরকম জঙ্গল। এই উপরে ওঠার পর এরকম ভিউ। তো এখান থেকে দূর দূরান্তের পাহাড়গুলো দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে। দূরে ওগুলো আবছা, তার দূরে আরও আবছা। এখান দিয়ে কটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে একটা ভিউ পয়েন্ট আছে, ওই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এখান থেকে ভিউটা এরকম। আটটা আছে, দেখি ওখানে উঠে কি দেখা যায়। কিন্তু এখান থেকে এরকমই ভিউ। এখানে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির, এই যে ওটা ওঠা যাক। তো উপরে উঠে গেছি, এখান থেকে এরকম ভিউ। দূর দূরান্তের পাহাড় দেখা যাচ্ছে। আমাদের প্রথম স্পটটা কি? মার্বেল লেক। আচ্ছা আচ্ছা, আপনাদের আজকে হবে মার্বেল লেক, হ্যাঁ, বামনি ফোর্স, দুর্গা ফলস, দুর্গা ড্যাম, চড়িদা, মফস গ্রাম, তারপর হবে খয়রাবেড়া, আর পাখি পাহাড়, লওরিয়া, লোয়ার ড্যাম, আপার ড্যাম। আচ্ছা আচ্ছা। আমরা আজকে প্রথম স্পটে চলে এসেছি। এটা হচ্ছে মার্বেল লেক, যেখানে যাওয়ার জন্য গাড়ি দাঁড়িয়েছে এবং আমরা এগোচ্ছি। চারপাশে নানা রকম দোকানপাট, তো মাঝখান দিয়ে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে নিচে, একটু যেতে হবে। তো হচ্ছে সামনেই দেখা যাচ্ছে মার্বেলগুলো কেটে কেটে রাখা। এখানে স্নান করা নিষেধ। এই হচ্ছে লেক।
এইটি বসে উঠিব না না পাহাড় উঠিব তো আমরা এখন নেমেছি খেজুরের রস কেনার জন্য। গুড় দাম কত গো? হ্যাঁ 200 টাকা কেজি। 200 টাকা কেজি। চিনি দাও তো বলো না চিনি তো আমরা আর খেজুরের গুড় কিনলাম না, কারণ ওটার মধ্যে চিনি দেওয়া ছিল। খেজুরের কোনো গন্ধ পেলাম না, ওর মধ্যে পাটালি গুড়ের গন্ধ, তাল পাটালির। তো এখন আমরা সেকেন্ড স্পটে এসে গেছি। আমরা এখন চলেছি, সেকেন্ড স্পট হচ্ছে কি বামনি ফলস। এখান দিয়ে সোজা কোন দিকে? বাঁ দিকে যেতে হবে। এই যে লোকগুলো ঢুকছে আর বাঁ দিকে ঢুকতে হবে। তো এখন আমরা বামনি ফলসে নামছি। কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নামতে হয়। সামনে ফলসটা। Yes. এখানে 200টা সিঁড়ি আছে। এখানে 200টা সিঁড়ি আছে। তো ওখানে কতগুলো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে। প্রায় 200টার মতো সিঁড়ি আছে। সামনে একজন খেজুর পাতা দিয়ে কারুকার্য করছে এবং বিক্রি করছে। তো আমরা একটা শর্টকাট পথ ধরেছি। এখান দিক দিয়ে এত মাঝখানে যাওয়া দেখা যায় বামনি ফলসটাকে। এই যে হচ্ছে ফলস। তো সাইড দিয়ে ফলস দেখার পর আবার আরও নিচে নামছি। এবার আমি একাই নামছি। অনেকটা রাস্তা। এদিক থেকে ওনারিও দেখা যাচ্ছে। এখানে কিছু লোক বসে বসে জিরে নিচ্ছে, কারণ এতটা রাস্তা নামতে তো কষ্ট নেই, পরেই কষ্ট উঠতে। এখন আছি আমি বামনি ফলসে, আর এই হচ্ছে গিয়ে বামনি ফলসের সিন। উপর থেকে জল পড়ছে, ওখান থেকে নেমে আবার এখান থেকে নেমে ওই দিক দিয়ে নেমে যেখান দিয়ে বয়ে গিয়ে একদম গিয়ে পড়ছে ওইখানে। এখান থেকে অনেকটা নিচে, সেই ওখান দিয়ে বেরিয়ে গেছে, ওই গিয়ে লেগে পড়েছে। তো এখন ওঠার পালা। সিঁড়িতে টোটাল 750টা সিঁড়ি নেমেছিলাম, এবার
সেম উঠতে হবে। অলরেডি অবশ টাইপের হয়ে গেছে, সবাই 300টা সিঁড়ি হয়েছে, এখন 400টা সিঁড়ি বাকি। উঠছি আর একটু বসছি, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। তো আমরা এখন থার্ড স্পটে এসেছি, যেটা হচ্ছে গিয়ে তুর্গা জলপ্রপাত। তো সামনে সব দোকান টোকান বসেছে। তো এটা হচ্ছে তুর্গা জলপ্রপাত, এটা এখান দিয়ে নেমেছে, নেমে এখান দিয়ে গিয়ে ওদিকে চলে গেছে। এটা সিঁড়ি নেই, কোনো সিঁড়ি প্রচণ্ড খারাপ, এইরকম পাথরের ওপর দিয়ে নিচে নামতে হবে। হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে তুর্গা জলপ্রপাত, শুনতে পাচ্ছেন এখানে জানি না, কিন্তু এই হচ্ছে গিয়ে ভিউ। তো এই হচ্ছে গিয়ে তুর্গা জলপ্রপাত নামার একটা রাস্তা, খুবই খাড়া সিঁড়ি, সিঁড়ি তো না, এগুলো হচ্ছে ওই পাথর ফেলে ফেলে। আর এই হচ্ছে গিয়ে নিচের ভিউ, আর ওখানে কাশফুল ফুটে আছে। এবার আমাদের ওঠার পালা, খুব চাপ হয়ে যায় উঠতে, দেখা যাক। গুড় কত করে গো? এটা কি গুড়? এটা আখি, আখি গুড়ি, আখি গুড়, বুঝতো? তো এই হচ্ছে গুড়। তো এখানে হচ্ছে একটা 120 টাকা গুড় কেজি, আর একটা 350 টাকা কেজি। তো আমরা চেখে দেখলাম যে 350 টাকা মোটামুটি ভালো লাগছে, তো ওটা 1 কেজি নিচ্ছি। দাম চেপে চুপে 300 টাকা করেছি উইথ কন্টেনার। ওখান থেকে ঘরে ই করছি। এই কি বাগমন্ডির টাওয়ার, এই কি বলে বাজার না? তো এখন আমরা নেমে গেছি চড়িদা গ্রামে, যেটা হচ্ছে গিয়ে মুখোশের জন্য বিখ্যাত। এই হচ্ছে গিয়ে গ্রামের নানা দোকান, নানা রকম মুখোশ পাওয়া যায়। দেখা যাক কি কেনা যায়, কি মুখোশ কেনা যায়। এই মুখোশগুলো কত? এগুলো হ্যাঁ, জোড়া 250 টাকা। জোড়া 250। আর এই যে তোমার মাথার উপরে যে এটা দাঁড় করানো, এটা হ্যাঁ এটা 250 ও, তো দাম বেশি বলছে। তো এখান থেকে আমরা এই মুখোশটা এবং আরেকটা মুখোশ কিনেছি, এটা প্যাক করছে, এবং এই যে দুটো মানুষের মাথার মুখোশ কিনেছি। এখন আমরা এসেছি 5 নম্বর স্পটে, যেটা হচ্ছে গিয়ে খয়রাবেড়া ড্যাম। গাড়িটা পার্ক করে এই হচ্ছে এখানকার ভিউ।
সামনে কটা স্টল আছে খাবার দাবার। তো এই হচ্ছে ড্যামের ভিউ। এখান থেকে সোজা এটা হচ্ছে কি এরকম করে ড্যাম, ওই যে ওইখান থেকে জল ছাড়ে, দোকান ছাড়ে, আর ওটা অমনভাবে এখান থেকে এসে এভাবে চলে যায়। আর ড্যামের এদিকে হচ্ছে এরকম জল, এতটা জল, সাইডে পাহাড়, ওইখানে বোটিং হয়, ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে বোটিং হয়, একটা বোট অলরেডি চলছে, কিন্তু আমরা বোটিং করব না। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন পাখি পাহাড়। এটা বাঘমুন্ডি হয়ে মাথা ফরেস্ট হয়ে বাদিক দিয়ে যেতে হয়। তো এখন এসে আমরা সপ্তম পাহাড়ে, মানে সপ্তম স্থানে, যেটা হচ্ছে পাখি পাহাড়। এই হচ্ছে পোর্শন। এই আমরা জঙ্গলের ভেতরে ঢুকছি পাখি দেখার। এই হচ্ছে পাখি পাহাড়ের দৃশ্য। আর পাখি কোথায় আছে গাইড নিতে হবে। ভিতরে আরো আছে কিন্তু সময় নেই। পাখি পাহাড় এখানে দৌড়ে দৌড়ে আসছি, কিন্তু কি আছে কিছুই তো নেই, ঠিকভাবে জানি না, যদিও গাইড নিইনি, কারণ তাড়াতাড়ি যেতে হবে। দেখি এদিক ওদিক করে যদি দেখা যায়। ওই দূরে কয়েকটা লোক আছে, মনে হয় ওখানে কিছু আছে। ওদিকে অনেক দূর চলে এসেছি, একা একা হাঁটছি। এখানে কয়েকজন লোককে পেয়েছি। এই একটা ছিল, এই একটা আছে, এখানে একটা আছে। এবার আমি রীতিমতো দৌড়াচ্ছি, কারণ সন্ধ্যে নামতে যায়। একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে এদিকে কিছু আছে, দেখা যাক কি আছে। এই তো একটা পেয়ে গেছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এই তো পেয়েছি। এই একটা পাখি আঁকা, মানে খোদাই করা। দেখাই এরকম। আবার চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। দেখি ওই কত লোক পেছনে যাচ্ছে, ওর পেছন ওই যে আরেকজন আসছে জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তা হারিয়ে ফেলেছিল, আমি দৌড়ে দৌড়ে চলে গেছি, পেছন যাচ্ছিল। কোথায় গেল, কোথায়? ওই যে নিচ দিয়ে উঠছে। আরে তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, ভিউ পয়েন্ট, এটা একটা স্ট্যান্ডিং পয়েন্ট বলে। তো এখান থেকে এরকম ভিউ এমন করে যাচ্ছে। ওইখানে লেখা আছে কুশলপল্লী, এটা কুশলপল্লী রিসোর্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট। ওখান দিয়ে এরকম ওই নিচ দিয়ে আমরা যাবো, এরপরে ওইখান দিয়ে এমন করে, এখান দিয়ে ঘুরে এমন করে ঘুরে এমনভাবে। এখন আমরা এসে গেছি আপার ড্যামে। আগে এদিকে ভিউটা দেখাই। এটা হচ্ছে এখান থেকে যখন জল ছাড়ে, এখান থেকে জল বেরিয়ে ওদিক দিয়ে চলে যায়। আজকে কুয়াশা আছে, তো দূরে দেখা যাচ্ছে না তেমন, খালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা অতটা আসছে না দূর দূরান্ত পর্যন্ত পাহাড়ের রেঞ্জ। আর এদিকে যদি দেখাই, এদিকে জল এতটা ভরা। ওইখান থেকে শুরু হয়েছে একদম, দেখাই
এমন করে রাস্তাটা সোজা গিয়ে এমন করে ঘুরে ওদিকে চলে গেছে। এই হচ্ছে এখানে পুরো জলটা ভরা, পরিষ্কার জল, পুরো জলের নিচে যে পাথরগুলো সেগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ। তো এখন আমি একটু কত নম্বর 8 নম্বর স্পটে এসেছি। এটা হচ্ছে গিয়ে শিব মন্দির, লহরিয়া বাবা ধাম। এই হচ্ছে গিয়ে ভিউ, চারদিকে এরকম একটা মন্দির আছে। এখন প্রায় সন্ধে হতে যায়। তো এই হচ্ছে গিয়ে ভিউ। যখন আমরা এসেছি 8 নম্বর স্থানে, 8 না 9 নম্বর স্থানে, লোয়ার ড্যাম। রাত হয়ে গেছে অলরেডি। এখান দিয়ে এই যে ড্যাম, ভিউটা সুন্দর লাগবে। আর এদিকেও শহর, অন্ধকারের পাহাড়। তো আমাদের বাইরে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং 7:30 নাগাদ গিয়ে আমরা রিসর্টে পৌঁছেছি এবং যা হয় তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লাম সেদিনের জন্য। তো এখন আছি আমি পুরুলিয়া স্টেশনে। এবার বাড়ি ফেরার পালা। 3:25, দুপুর 3:25 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা আজ বাড়ি ফিরবো, হাওড়া টু পুরুলিয়া। আমাদের সিট পড়েছে D2 কোচে, 40 এবং 41 নাম্বার। তো এখন আছি আমি পুরুলিয়া স্টেশনে। এখন বাজে হচ্ছে গিয়ে 3:20, 3:25 আমাদের ট্রেন। 1 নম্বরে দাঁড়িয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস। তো এটা করে আজকে আমাদের বাড়ির গন্তব্য দিকে দৌড়াতে হবে।